মুহতারাম হাজিরিন, আমাদের দেশের অবস্থা এবং আমাদের অবস্থা ভালো নেই, আপনারা ভালো করে জানেন। চতুর্মুখী ষড়যন্ত্র আমাদেরকে গ্রাস করে রেখেছে। এমনিতেই ইহুদি খ্রিস্টানদের অভ্যন্তরীণ এবং সব ধরনের ষড়যন্ত্র আগে থেকে অব্যাহত ছিল। নতুন করে যেই ষড়যন্ত্র দানা বেঁধেছে সেটা হলো ভারতের ষড়যন্ত্র। ভারতের পক্ষ থেকে, উগ্রপন্থীদের পক্ষ থেকে যেই ষড়যন্ত্র আমাদের দেশকে অস্থিতিশীল করা, আমাদের দেশের মানচিত্রকে কেড়ে নেওয়া, আমাদের দেশের মানচিত্রকে নিজেদের দেশে পরিণত করার জন্য, নিজেদের অঙ্গরাজ্য বানানোর জন্য যে ষড়যন্ত্র আগে থেকে অব্যাহত ছিল সেটা বর্তমানে তারা আরো চরম আকারে নিয়ে গিয়েছে। আজকে আপনারা দেখেছেন, কয়েকদিন যাবতই দেখছেন সীমান্তে আমাদের বাংলাদেশ দখল করার জন্য আমাদের বাংলাদেশের মানচিত্রের ভিতরে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে। বিজেপি, আমাদের দেশের সাহসী বিজেপিরা তারা বাধা দিয়েছে, বাধার মুখে বিএসএফ তারা পিছিয়ে হটতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায়, আমাদের বাংলাদেশের ভিতরের একটা গাছকে ইন্ডিয়ান, ভারতের নাগরিকরা কেটে ফেলার জন্য যখন এসেছিল, তখন বাংলাদেশের সাহসী মানুষেরা, সাহসী যুবকেরা প্রতিবাদ করেছে এবং তাদেরকে প্রতিরোধও করেছে। আপনারা দেখেছেন আজকে বিএসএফ এবং ওই দেশের সন্ত্রাসী বাহিনী, উগ্রপন্থী হিন্দুরা, যোগীরা আমাদের দেশের ভিতরে ঢুকে আমাদের দেশের মানুষের উপর গুলি চালিয়েছে এবং ককটেল নিক্ষেপ করেছে। আমাদের দেশের 5 জন নাগরিক আহত হয়েছে। তারা আমাদের দেশের প্রতি এতটাই বিদ্বেষ লালন করে, আগে থেকে লালন করে আসছে, বর্তমানে আরো বেশি বিদ্বেষ লালন করছে। আমাদের দেশ দখল করার তারা ষড়যন্ত্র দেখছে, ষড়যন্ত্র করছে। এজন্য মুসলমান আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সব সময় মাতৃভূমির জন্য রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। আমরা খুবই এক ক্রান্তি লগ্নে, দেশের ক্রান্তি লগ্নে অবস্থান করছি। আমরা যেমন ওই পাক হানাদার বাহিনীকে আমরা লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে উৎখাত করেছি, পালাতে বাধ্য করেছি। আবারও যদি ওই ভারতের সন্ত্রাসীরা আমাদের মানচিত্রে খামচি দেওয়ার চেষ্টা করে, আমাদের মানচিত্র দখল করার চেষ্টা করে, আমাদের দেশ দখল করার ষড়যন্ত্র করে, আমাদের 1 ইঞ্চি মাটিও যদি তারা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে, আমরা সেই 1971-এর মতো গর্জে উঠব। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আজকের যুবক ভাইয়েরা দেখিয়ে দিয়েছেন, আজকের পঞ্চগড়ের যুবকেরা, মুসলমানেরা দেখিয়ে দিয়েছেন, ওরা ওই পার থেকে জয় শ্রীরামের স্লোগান দেয়, আর আমাদের দেশের মুসলমান যুবকেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ওদের অন্তরের মধ্যে কম্পন তৈরি করেছে। নারায়ে তাকবীরের স্লোগান শুনে ওরা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবকেরা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। যারা ভিডিও দেখেন নাই, দেখে নিন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ঘুরছে। আমাদের দেশের হাজার হাজার যুবক, যার কাছে যা ছিল, কারো কাছে দা ছিল, দা নিয়ে বের হয়েছে মাতৃভূমি রক্ষা করার জন্য। লাঠি ছিল, লাঠি নিয়ে বের হয়েছে। কোড়াল ছিল, শাবল ছিল, যার যা ছিল তা নিয়ে আমাদের দেশের যুবকেরা মাতৃভূমি রক্ষা করার জন্য তারা মাঠে ময়দানে নেমে পড়েছিল আর নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল। নারায়ে তাকবীরের ধ্বনি শুনে ওই উগ্রবাদী হিন্দুদের মনের মধ্যে কম্পন তৈরি হয়েছে, অ্যাটম বোমার মতো কাজ করেছে। ওরা হাজার হাজার এসেছিল, কিন্তু আমাদের নারায়ে তাকবীরের স্লোগানের সামনে ওরা টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এবং একটু আগে দেখলাম যমুনা টেলিভিশন, সময় নিউজ টিভি, চ্যানেল 24, ফেস দ্য পিপল, সবগুলো সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিজেপি যখন ওদেরকে ভালো করে ধরেছে, কেন আপনারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করলেন? আমাদের দেশের ভিতরে ঢুকে কেন আমাদের মুসলমানদের উপর গুলি চালানোর সাহস করলেন? আমাদের দেশের ভিতরে ঢুকে আমাদের দেশের নাগরিকদের উপর কেন ককটেল নিক্ষেপ করলেন? আপনারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছেন। তখন ওরা, ওই বিএসএফরা একটু আগে ক্ষমা চেতে বাধ্য হয়েছে। ওরা ক্ষমা চেয়েছে। ও মুসলমান,
আমরা বারবার প্রমাণ করেছি আমরা কারো কাছে মাথা নত করার জাতি না। আমরা মুসলিমরা পিঠ দেখানোর জাতি না। ওরা আমাদেরকে হুমকি দেয় বিভিন্ন ভাবে, প্রপাগান্ডা ছড়িয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা নিউজ দিয়ে ওরা আমাদেরকে হুমকি দেয়। আমরা বলেছি 1971-এর বিষয়টা মাথায় রাখবা। আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যেইভাবে আমরা সশস্ত্র মোকাবেলা করে তাদেরকে পালাতে বাধ্য করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা ইজ্জত দিয়েছি, তারপর আমরা মাথা নত করি নাই। তোমরা প্রস্রাব করে না, গরুর মুখ করে না, যতই শক্তি নিয়ে আসো না কেন, আমাদের মুসলমানদের সামনে টিকতে পারো নাই, টিকতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? ওরা আমাদের সামনে কোনোদিন টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। বরং আমরা তো আরো উজ্জীবিত, আমরা তো আরো উৎসাহিত যুদ্ধ করার জন্য। কারণ আমাদের নবী জান্নাতে যাওয়ার জন্য একটা সুসংবাদ দিয়ে গেছেন। আমাদের নবীজি 1450 বছর পূর্বে একটা সুসংবাদ দিয়েছেন, গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানে যুদ্ধ হবে। কোন যুদ্ধ? ইমানদার আর কাফেরদের মধ্যে যুদ্ধ, মুশরিক আর মুমিনদের মধ্যে যুদ্ধ, হিন্দু আর মুসলমানদের মধ্যে যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমান মারা যাবে, মুসলমান বিজয় লাভ করবে, যারা মারা যাবে তারাও শাহাদাত বরণ করবে। আর যারা গাজী হয়ে ফিরবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, বেঁচে ফিরবে, ওরাও জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো ওই যুদ্ধের অপেক্ষায় আছি। আমাদেরকে যুদ্ধের ভয় দেখাবো না, আমাদেরকে ষড়যন্ত্র এবং বিভিন্ন অস্ত্রের হুমকি দিবা না। তোমাদের কাছে যুদ্ধ বিমান থাকতে পারে, তোমাদের কাছে আমাদের চাইতে জনবল বেশি থাকতে পারে, তোমাদের কাছে আমাদের চাইতে যুদ্ধাস্ত্র বেশি থাকতে পারে। আমাদের জনবল কম হলে কি হবে? আমাদের মুসলমানদের উপর আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন। সুতরাং ওই সুসংবাদের জন্য আমরা অপেক্ষা করছি যে আমাদের জীবদ্দশায় যদি ওই জিহাদ শুরু হয়ে যায়, জান্নাতে যাওয়ার একটা চান্স পাবো। কথা বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী করে জান্নাতের উপযুক্ত হয়তোবা হতে পারি নাই, কিন্তু যদি ওই যুদ্ধটা চলে আসে, ওই জিহাদটা চলে আসে, তাহলে সহজে জান্নাতে যাওয়ার একটা সুযোগ পেয়ে যাব, রাস্তা পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জাতিকে হুমকি দিও না। এই জাতি হুমকি ভয় পায় না, ষড়যন্ত্র বারবার মোকাবেলা করেছে। ও মুসলমান, হযরতে আবু হুরায়রার উত্তরসূরি আমরা। হযরতে আবু হুরায়রা যখন শুনেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন, যে গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতের মেহমান, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, তখন হযরতে আবু হুরায়রা কি বলেছেন শুনেন। তিরমিজি শরীফের হাদিস, এরপরে নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমানেরা শুনো, আল্লাহর নবী যে জিহাদের সুসংবাদ দিয়েছেন, গাজওয়াতুল হিন্দের কথা, আল্লাহর নবী যে গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন, হিন্দুস্তানের যে যুদ্ধের কথা বলেছেন, ওই যুদ্ধে যারা মারা যাবে তারা শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে, আর যারা জীবিত হয়ে ফিরবে তারাও জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত হয়ে ফিরবে। হে পৃথিবীর মুসলমানেরা শোনো, আমি আবু হুরায়রা যদি ওই যুদ্ধ পর্যন্ত জীবিত থাকি, আমি আবু হুরায়রা জীবদ্দশায় যদি ওই যুদ্ধের দামামা বেজে উঠে, ওই যুদ্ধের ডাক চলে আসে, উনফিকু মালি ওয়া নাফসি, আমি আবু হুরায়রা আমার জীবন খরচ করব, আমার সম্পদ ওই যুদ্ধের জন্য খরচ করব। আমি আবু হুরায়রা ওই যুদ্ধ অংশগ্রহণ করার পরে ওই যুদ্ধের মধ্যে যদি আমি মারা যাই, তাহলে আমি আফদালুশ শুহাদা, তথা সর্বোত্তম শহীদ হয়ে যাব। আর আমি যদি ওই জিহাদ করতে করতে আমি মারা না যাই, আমি গাজী হয়ে ফিরি, বিজয়ের বেশে ফিরে আসি, তাহলে আমি আবু হুরায়রা মুহাররারা, আমি জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হয়ে যাব, আমি জান্নাতের মেহমান হয়ে ফিরব। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ডাক দিয়া বলেন,
عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تغزو مع عيسى بن مريم عليه الصلاة والسلام আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষ, দুইটা দল জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত দল, দুইটা দল যারা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত দল। একটা দল হলো ওই দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে মুসলমানদের পক্ষে, মুশরিকদের বিপক্ষে, উগ্রপন্থী কঠোরপন্থী জালেম সন্ত্রাসী হিন্দুদের বিপক্ষে যে মুসলমানগুলো যুদ্ধ করবে, ওই দলটা জান্নাতের মেহমান। দুই নাম্বার দল হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থেকে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করবে। আল্লাহর নবী সরকার দু জাহান রাহমাতুল লিল আলামিন জনাবে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দলটাও জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা, আমরা কৃষক হতে পারি, আমরা শ্রমিক হতে পারি, আমরা চাকরিজীবী হতে পারি, আমরা ব্যবসায়ী হতে পারি, আমরা সুবর্ণ সুযোগ খুঁজতেছি, জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা তালাশ করতেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো জিহাদ। আল্লাহর নবী আরো ডাক দেয়া বলেন, বুখারীর বর্ণনা, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তোমরা জান্নাতে যাইতে চাও, শুনে রাখো পৃথিবীর মানুষেরা তরবারের ছায়ার নিচে হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা এই জন্য প্রস্তুতি নিয়ে রাখবো, যদি আমাদের জীবদ্দশায় আল্লাহর নবী বর্ণিত গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, হযরতে আবু হুরায়রা যেমন তামান্না আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যদি আমাদের জীবদ্দশায় আল্লাহ নবী বর্ণিত গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, উগ্রপন্থী কট্টরপন্থী হিন্দুরা যেইভাবে ষড়যন্ত্র শুরু করেছে, সন্ত্রাসী শুরু করেছে, নরেন্দ্র কসাই মোদি যেইভাবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করেছে, আমাদের মন বলছে, ওলামায়ে কেরাম বলছেন, অচিরেই গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যেতে পারে। এই মুসলমান, আমি আপনাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিতে চাই, যদি আমাদের জীবদ্দশায় গজওয়াতুল হিন্দের দামামা বেজে ওঠে, আলেমরা যদি ডাক দেয়, এই যুবক দাঁড়াও, হে বৃদ্ধ দাঁড়িয়ে যাও, হে কৃষক উঠো, গজওয়াতুল হিন্দের সৈনিক হওয়ার জন্য তৈরি হয়ে যাও। ও মুসলমান, আমি আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, জান্নাতে যাওয়ার স্বপ্ন মনের মধ্যে লালন করে জান্নাতি কাফেলায় যুক্ত হওয়ার জন্য সন্তানের মায়া ছেড়ে, নিজের জীবনের মায়া ছেড়ে, স্ত্রীর মায়া ছেড়ে, সব কিছুর মায়া ছেড়ে ওই জান্নাতি কাফেলায় যুক্ত হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবো? দুহাত আল্লাহকে দেখিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। মোহতারাম হাজরিন, জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা হলো জিহাদ, জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমরা জিহাদের কথা বললে আপনারা মনে করবেন না এটা অপ্রয়োজনীয় আলোচনা। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি আলোচনা হলো এটা। আমরা শর্টকাটে নামাজ রোজার মাধ্যমে জান্নাতে যাইতে চাই এবং শর্টকাটে মুখতাসার রাস্তা, সংক্ষিপ্ত রাস্তা জিহাদের মাধ্যমে আমরা জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো এমন নবীর উম্মত যেই নবী সব সময় বলতেন, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। বুখারীর বর্ণনা। আমরা সেই নবীর উম্মত যেই নবী সব সময় বলতেন, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা দাও। আয় আল্লাহ, আমাকে আমার মন চায়, আমার মন কামনা করে আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারতাম, আবার আল্লাহ আমাকে জীবিত করতেন, আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারতাম, রক্ত দিতে পারতাম, জীবন দিতে পারতাম, আবার আল্লাহ আমাকে জীবিত করে দিতেন, আবার আমি
আমি আল্লাহর রাস্তায় রক্ত দিতে পারতাম, জীবন দিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমরা তো সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই সাহাবীর উত্তরসূরি আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, যেই সাহাবীকে রোমের সম্রাট বন্দী করে রেখেছে, হত্যা করে ফেলবে, খাবার দেয় না, পানি দেয় না। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা মাথা নত করে নাই। সংক্ষেপ করে বলছি, সময় কম। আব্দুল্লাহ বিন হুযাফাকে তেলের মধ্যে বোনা করা হবে। একজন মুসলমানকে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলের মধ্যে বোনা করা হয়েছে আব্দুল্লাহকে ভয় দেখানোর জন্য। কিন্তু হযরতে আব্দুল্লাহ ভয় পায় নাই, মুসলমানের জন্য কষ্ট পেয়েছে কিন্তু ভয় পায় নাই। এরপরেও জালেম সম্রাটের কাছে, রোমের সম্রাটের কাছে হযরতে আব্দুল্লাহ মাথা নত করেন নাই। এবার রোমের সম্রাট যখন হযরতে আব্দুল্লাহকে তেলের মধ্যে বুনা করার জন্য, একেবারে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাবে, হযরতে আব্দুল্লাহ তেলের পাতিলের কাছে যান, আর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। জালেম সরকার রোমের সম্রাট ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কাঁদো কেন? তোমার কি মৃত্যুকে ভয় লাগে? মৃত্যুকে কি ভয় পাও নাকি? ভয় পাইলা নাকি? কান্না করো কেন? হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, না না, আমি মৃত্যুকে ভয় পায় কান্না করি না। তাহলে কেন কান্না করো? ও মুসলমান শুনেন, আমাদের সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ওই জালেম বাদশা, আমার কান্না করার কারণ হলো আমি আব্দুল্লাহর মাত্র একটা জীবন, আমি আব্দুল্লাহর মাত্র একটা আত্মা। আমি তেলের মধ্যে বোনা হয়ে গেলে আমি আল্লাহর রাস্তায় আর জীবন দেওয়ার মতো আমার কাছে জীবন নাই। আমি আব্দুল্লাহ কান্না করি এই জন্য, আরে আমি আব্দুল্লাহর যদি 100টা জীবন থাকতো, আমি আব্দুল্লাহর যদি 100টা আত্মা থাকতো, তাহলে আমি একটা একটা করে আত্মা, একটা একটা করে জীবন আমি আমার আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারতাম। কিন্তু আমার তো 100টা জীবন নাই, আমি আব্দুল্লাহর তো একটা মাত্র জীবন। এই জন্য আমি আফসোস করে কাঁদতেছি, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। এই পৃথিবীর মুসলমানেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমরা তো ওই সাহাবীদের উত্তরসূরি, যেই সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শলিতে চড়ার আগ মুহূর্তে, শাহাদাত বরণ করার আগ মুহূর্তে কবিতা আবৃত করেন আর বলেন, বুখারীর বর্ণনা, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরা'i ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা يبارك على أوصال كل شلب মুমাজ্জাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে কাফিরদেরকে ডাক দেয়া বলে, এই জালেমের দল, আমাকে শূলিতে চড়াইতে পারো, আমাকে হত্যা করতে পারো, আমার কোনো দুঃখ নাই। ওরা যখন শূলিতে চড়াবে, হযরতে আব্দুল্লাহ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন আর ডাক দেয়া বলেন, তোমরা আমাকে খেজুরের কাঁটা ঢুকে ঢুকে হত্যা করবা, আমাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে হত্যা করবা, আমাকে শূলিতে চড়ায়া হত্যা করবা, আমি খুবাইব ভয় পাই না, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো টেনশন নাই, কারণ আমি আল্লাহর জন্য মুসলমান হইয়া জীবন দিতেছি। যদি আমার আল্লাহ চায়, আমার শরীরের প্রত্যেকটা জোড়ার বিনিময়ে, আমার রক্তের ফুটার বিনিময়ে সারা পৃথিবীর মধ্যে দিন জিন্দা করে দিবেন। বলুন আল্লাহু আকবার। এই মুসলমান, আমরা তো ওই সাহাবীদের উত্তরসূরি, যারা কাফেরের বর্ষার আঘাত খাওয়ার পরে যারা মাথা নত করে নাই, শাহাদাত বরণ করবে আর বলতেছে, ফুস্তু বিরাব্বিল কাবা, পিঠ
দিয়া বর্ষা ঢুকে পেট দিয়া বের হয়ে গেছে, এরপরেও কান্না করে না, ও চিৎকার করে না, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে না, মরে গেলাম বলেও চিৎকার করে না, বরং ডাক দেয়া বলে ফুস্তু বিরাব্বিল কাবা, আমি কাফেরের আঘাতে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদের ময়দানে আমি জীবন দিতে পেরেছি, আমি ব্যর্থ না বরং আমি সফল। এই মুসলমান, আমরা তো ওই আব্দুল্লাহর উত্তরসূরি, শাহাদাত বরণ করা থেকে পিছপা হয় না, আমরা তো হযরত ওমরের উত্তরসূরি। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা, আয় আল্লাহ আমি ওমরকে তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করো। আমরা ভয় পাওয়ার জাতি না। এই প্রস্রাব করে দলেরা আমগরে ফেসবুকে হুমকি দেয়া লাভ নাই, আমগরে অনলাইনে হুমকি দেয়া লাভ নাই, পারলে অফলাইনে যুদ্ধের ময়দানে আইসা দেখো। আমাদের ইতিহাস হলো, তোমরা ছিলে 1000-এর চাইতে বেশি, আমরা ছিলাম মাত্র 313 জন। আমাদের কাছে তেমন অস্ত্র ছিল না, আমাদের কাছে ঘোড়া ছিল না, আমাদের কাছে তরবারি ছিল না, আমাদের কাছে তীর ধনুক ছিল না, তোমাদের কাছে সব অস্ত্র ছিল। এরপর আমাদের ইতিহাস ভালো করে পড়ে দেখো, আমাদের 300 জনের সামনে তোমরা 1000 টিকতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংখ্যা ছিল খন্দকের যুদ্ধে মাত্র 3000, তোমাদের সংখ্যা ছিল 10,000-এর চাইতে বেশি। তোমরা মদিনার চতুর্পাশে ঘেরাও করে ফেলেছিলা, কিন্তু আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 3000-কে সাহায্য করেছেন, তোমরা টিকতে পারো নাই। ইয়ারমুকের যুদ্ধে আমাদের মুসলমানদের সংখ্যা কত ছিল ভালো করে পড়ে দেখো, তোমরা 130 কোটি। এই জন্য বড় বাহাদুরি করো, আমাদের দেশ দখল করবা বলো, একটাবার একটু তাকায় দেখো, ইয়ারমুকের যুদ্ধে আমাদের মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 40,000, আর তোমাদের কাফেরদের সংখ্যা ছিল 2,40,000। কিন্তু 40,000-এর সাথে টিকতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন 40,000-এর উপর আসমানি সাহায্য নাজিল করেছে। তোমাদের পূর্বপুরুষ 2,40,000 পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে অফলাইনে হুমকি দেয়া লাভ নাই, জিহাদের ময়দানে আইসা দেখো, আমরা দুর্বল হতে পারি, আমরা মুসলমানরা সংখ্যায় কম হতে পারে, অস্ত্রের দিক থেকে আমাদের কমতি থাকতে পারে, কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান জিহাদের তামান্না মনের মধ্যে লালন করতে হবে। আমরা তো সাহাবায়ে কেরামের উত্তরসূরি, যারা সব সময় জিহাদের তামান্না মনের মধ্যে লালন করতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জান্নাত আল্লাহর কাছ থেকে আমরা পাবো আমাদের জীবনের বিনিময়ে, আমাদের সম্পদের বিনিময়ে। সুতরাং আমাদেরকে তোমরা হুমকি দেয়া লাভ নাই। আমরা দেখি জান্নাতে কিভাবে যাব, আমরা যখন দেখি রক্ত দিয়ে আমরা জান্নাতে যাব, আমরা যখন দেখি জীবন দিয়ে জান্নাতে যাব, তখন ওই সমস্ত মুসলমানদেরকে তোমরা হুমকি দেয়া লাভ নাই। আমরা সব সময় মাতৃভূমির জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য আমরা জীবন দিতে সদা সর্বদা প্রস্তুত রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমাদের আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আমাদের আল্লাহ আমাদের জীবনটাকে নিয়ে নিছেন, আমাদের সম্পদগুলো আল্লাহ নিয়ে নিছেন। আমাদের জীবন, আমাদের সম্পদের বিনিময়ে আমাদের আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং
প্রস্রাব কুড়েরা, ভারতের নরেন্দ্র কসাই মোদী এবং উগ্রপন্থী হিন্দুরা সাবধান হয়ে যাও। আমাদের সীমান্তে উত্তেজনা দেখায় লাভ নাই। আমাদের দেশের যুবকেরা সবাই প্রতিজ্ঞা করেছে জীবন দিবে, কিন্তু মাতৃভূমির 1 ইঞ্চি মাটিও দিবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা ওই পতিত সরকারকে নিয়ে যা করার করো। আমাদের দেশের জনগণ এখন সকলেই ঐক্যবদ্ধ। জামাত ইসলাম, বিএনপি, চরমনাই ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়ত সহ সমস্ত ইসলামী দল, রাজনৈতিক দল, সমস্ত মুসলমান, বাংলাদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়েছি। ভারতকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের দেশে একটা লাশ পড়লে ওই দেশের 2টা লাশ ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? মুসলমান সকলেই সব সময় আমরা জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এটা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাজি আছি না ইনশাআল্লাহ? ঈমানটাকে মজবুত করব। এই জান্নাতে কারা যাইতে চায়? আমি নিজেও যাইতে চাই। 2 হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর। হাত নামাই। জান্নাতে যাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কর্মসূচি বলেছেন। যে আলোচনা করেছি এটার মধ্যেও চলে আসছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 2টা কর্মসূচি বলেছেন, দুনিয়াতেও সফলতা অর্জন করার এবং আখিরাতে জান্নাতের মেহমান হওয়ার 2টা কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের তর্জমা করে সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা মুমিন হবে, ঈমানদার হবে, 1 নাম্বার দায়িত্ব হলো ঈমানদার হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 2 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই 2টা কাজ যারা করবে, 1 নাম্বারে ঈমানদার হয়ে যাবে, 2 নাম্বারে আমি আল্লাহর গোলামি করবে, আমি রব্বুল আলামিন তার পার্থিব জীবনে সুখ দ্বারা ভরে দিব, আমি পার্থিব জীবনটাকে সুন্দর করে দিব, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে উত্তম বদলা তথা জান্নাতের মেহমান বানায় দিব। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, যুবক ভাইরা রে আমার, আমরা যদি দুনিয়াতেও সফলতা অর্জন করতে চাই, পরকালেও যদি আমরা জান্নাতের মালিক হতে চাই, তাহলে আল্লাহ তাআলা বর্ণিত 2টা কর্মসূচি পালন করতে হবে। 1 নাম্বার হলো মজবুত ঈমানের অধিকারী হতে হবে, 2 নাম্বার হলো নেক আমল বেশি বেশি করতে হবে। আজকে আমাদের ঈমান দুর্বল বিদায় নেক আমল আমরা বেশি করতে পারি না, গুনার কাজে বেশি অংশগ্রহণ করি, নামাজ আমরা পড়তে পারি না, আমাদের ঈমান আমাদেরকে নামাজ পড়তে দেয় না, আমাদের ঈমান আমাদেরকে ফজরের সময় জাগ্রত করে না, ঈমানটাকে মজবুত বানায়। দেখবো অটোমেটিকলি সাহাবায়ে কেরামের ঈমান যেমন তাদেরকে রক্ত দেওয়ার জন্য, তাদেরকে জীবন দেওয়ার জন্য ঘর থেকে বের করে দিত, আমাদের ঈমানটাও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বাধ্য করবে, আল্লাহর গোলামি করার জন্য বাধ্য করবে। এই জন্য ঈমানটাকে মজবুত বানাই। আজকে আমাদের ঈমান বড় দুর্বল, নামে মুসলমান, আজকে কাজের মুসলমান হতে পারে নাই, নামে মুসলমান, মুসলমানিত্ব নাই, ইহুদি খ্রিস্টানদের মতো অভ্যাস, ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা, ওদের কৃষ্টি কালচার গুলোকে আপন করে নিয়েছি। এই জন্য ওরা ভয় পায় না, আমরা ওদেরকে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। এই মুসলমান, আমরা যদি আমাদের ঈমানটাকে মজবুত করতে পারি, ভারত আমাদেরকে হুমকি দিয়ে দূরের কথা, ওরা তো পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমেরিকা আমাদেরকে হুমকি দিবে দূরের কথা, ওরা তো পালাবার রাস্তা খুঁজে পাবে না। ওই ইহুদিরা, ইসরায়েলের সন্ত্রাসীরা আমাদের রক্ত নিয়ে হোলি খেলবে দূরের কথা। আমরা 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সত্যিকারের মুসলমান হয়ে যায়, কয়েক লক্ষ ইহুদি পালাবার পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা?
সত্যিকারের মুসলমান হতে হবে, সত্যিকারের মুমিন হতে হবে। কবি ডাক দেয়া বলে আমরা তো সত্যিকারের মুসলমানই এখনো হতে পারি নাই। কবি ডাক দেয়া বলে হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं है, मगर ईमान में कामिल नहीं। ये शहादत गहे उल्फत में कदम रखना है, लोग आसा समझते हैं मुसलमान होना। कवि डाक दिया बोले আমরা তো মুসলমান, তবে আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমাদের দিলের মধ্যে ঈমান আছে, তবে ঈমান বড় দুর্বল, ঈমান বড় কম। এই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে। আমরা মনে করি শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুমিন হওয়া যায়। না না না, কালিমার চাহিদাও পূরণ করতে হবে। কালিমার চাহিদা হলো নামাজ পড়তে হবে, কালিমার চাহিদা হলো আল্লাহর গোলামি করতে হবে, কালিমার চাহিদা হলো আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, কালিমার চাহিদা হলো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। সব চাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং রসুলকে। এটাই হলো কালিমার চাহিদা। কালিমার চাহিদা পূরণ করে সত্যিকারের মুমিন হইয়া বেশি বেশি নেক আমল যারা করবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা যেন সত্যিকারের মুমিন হয়ে আমরা বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, এই নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার মাহফিল, আপনারা কত সুন্দর জান্নাতের বাগান দেখছেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এখান থেকে অনেক ছাত্র আজকে পাগড়ি পাবে, হাফেজ হয়ে তারা বের হচ্ছে। এই কোরআনের পাখিদের জন্য আমরা দোয়া করব, এই মাদ্রাসার জন্য দোয়া করব। মাদ্রাসার পাশে সব সময় আমরা থাকব। যারা আজকে কোরআনের হাফেজ হয়ে বের হচ্ছে, এরা একদিন আলেম হবে, এরা একদিন কোরআনের পাখি হবে, এরা একদিন আল্লামা মামুনুল হক, এরা একদিন জুনায়েদ আল হাবিব, এরা একদিন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এরা একদিন জসিমউদ্দিন রহমানী, এরা একদিন মনির কাসিমি, এরা একদিন হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, এরা একদিন মুফতি হারুন ইজহার মাহমুদুল হাসান কনবী, এরা একদিন আহমদ শফি, এরা একদিন জুনায়েদ বাবুনগরের মতো দেশের অতন্দ্র প্রহরী হবে। কথা বলেন ঠিক কিনা? এরাই দেশের সম্পদ হবে। এই জন্য এই মাদ্রাসার দিকে সব সময় খেয়াল রাখবো, নিজের সন্তানদেরকেও মাদ্রাসায় দিব, কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।